কি চাকরি করবি, চাকরি মানেই তো লোকের চাকর, চাকর হবি তো তার চাকর হ। কাজেই সন্ন্যাস হতে গেলে বা সাধনার পথে চলতে গেলে ঈশ্বরের কৃপা সর্বপ্রথম দরকার হয়, তারপরে দরকার হয় নিজের উপরে বিশ্বাস। তখন স্বামীজি হেসে বলছেন, we are the children of immortal bliss, why should we remain morose and somber? আমরা যদি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতে না পারি, তাহলে তাদের অসাধারণ জায়গাগুলোকে আনলক করতে পারবো না। তো এই টাকা না নেওয়া, এইটা কি ভয় না অনিচ্ছা না কি বলবো, ব্যাপারটা আমি বুঝতে পারছি না কেন এটা কেন ভয় বলতে পারি। আমি যদি বলি আমি করেছি, অহংকারের ওই একটা ট্যাবলেট আমাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে সাধুদের জন্য কোনো বিশেষ ফ্যাসিলিটি নেই, ট্রেনে চড়তে গেলে টিকিট লাগে। সাধু আর ভণ্ড সাধু, এটা কোনো বোঝার আলাদা কোনো উপায় আছে? যদি মানুষের মনে কেবল থাকে শান্তির অভাব, তাহলে একটু সাধু সঙ্গ করতে হবে। সবাই লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে, আমরা লোকজনের থেকে বাইরে থাকতে ভালোবাসি। তো আমি এই জন্মে যে আমি কর্মফল পাচ্ছি, সেটা কি এই জন্মেরই না আগের জন্মের? কিন্তু মানুষ মৃত্যুকে তো ভয় পায় কেন? কারণ মৃত্যুর রহস্যটা তার কাছে অজানা। বর্তমানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির যুগে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ইনফরমেশনের আদান প্রদান হচ্ছে। বিশেষ করে ধর্ম ও আধ্যাত্মিকতা নিয়ে তো সব জায়গায় এক সমুদ্র কেন। কেউ বলে এটা খাবে না, কেউ বলে এটা করবে না তাহলে পাপ হবে, কেউ বলে ওটা করবে না তাহলে দেবতা রুষ্ট হয়, কেউ বা মানুষের জীবনে সকল সমস্যার রেমেডি দিতে ব্যস্ত। আর এইসবের মাঝখানে সব থেকে বিভ্রান্তিতে পড়ি আমরা সাধারণ মানুষরা। ফলস্বরূপ সব ঘাটের জল খেয়ে কোনো ঘাটের ফল পাওয়া হয় না, অথবা মনে হয় এসব করে কোনো লাভ নেই। এই দ্বন্দ্বের সমাধান খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পেয়েছি এমন একজন মানুষকে, যার ক্ষেত্রে দেখেছি গতানুগতিক ধর্মের কোনো কচকচে নেই, রেমিডির বাহুল্য নেই, জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া নেই। আছে কেবল তার গুরু এবং আরাধ্যের প্রতি তার ভক্তি, মানুষের সেবার ইচ্ছা, যুক্তির প্রাধান্য, যুগের উপযোগী সাধনা এবং মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মতো ভালোবাসা। নমস্কার, আজ আমরা আমাদের মাঝে পেয়ে গেছি ব্রহ্মচারী সৌম্য চৈতন্য মহারাজকে। নমস্কার মহারাজ। নমস্কার শুভঙ্কর বাবু। আজ আমরা আপনার কাছ থেকে অনেক গল্প করব, অনেক অভিজ্ঞতা অর্জন করব। আমরা এবং দর্শক সবাই অনেক অভিজ্ঞতা অর্জন করবার আশা নিয়ে আমরা এসেছি। তো আমার প্রথম প্রশ্ন, মহারাজ, আপনার এই পথ চলা কিভাবে শুরু হলো? গৃহত্যাগ কিভাবে করলেন, কেন করলেন? শুরুতেই বলি, গৈরিক বস্ত্র ধারণ করা বা ঈশ্বরের পথে চলা, এটা কোনোটাই গুরু কৃপা ভিন্ন সম্ভব হয় না। এর জন্য সর্বপ্রথম আমার গুরুকে প্রণাম জানাই। ছোটবেলা থেকে এরকম একটা পরিবেশ বাড়ির মধ্যে দেখুন ছিল, কেন একেবারে আউট অফ দ্য ব্লু তো হয় না। তো ছোটবেলা থেকে বাড়িতে এরকম পরিবেশ ছিল। ছোটবেলা থেকে একটি আশ্রমের সাথে যুক্ত, পরবর্তীকালে সেই আশ্রমে সেখানে মহারাজের কাছে দীক্ষা, এবং সেইখানেই আমার সন্ন্যাসের প্রথম সূত্রপাত সন্ন্যাস জীবনের। কলেজ লাইফে থাকাকালীন নির্ণয় নিই যে বিয়ে থা তো সকলে করছে, চাকরি বাকরি সকলে করছে। আমাকে আমার আচার্যদেব বলেছিলেন যে কি চাকরি করবি, চাকরি মানেই তো লোকের চাকর, চাকর হবি তো তার চাকর হ। তাহলে বহু লোক তোর চাকর হতে চাইবে। তো যাই হোক, মালিক হওয়ার আশায় নয়, চাকর হওয়ার লোভে, তার চাকর হওয়ার লোভে এই পথে আসা। আর গুরু সঙ্গ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে জীবনে অনেক পরিবর্তন ঘটেছে, অনেক কিছু চোখের সামনে দেখতে পেয়েছি, নিজের জীবনকে পরিবর্তিত হতে দেখেছি। নিজের জীবনের সাথে সাথে আমার সাথে আরও যারা যারা চলছে তাদের জীবনকে পরিবর্তিত হতে দেখেছি। সেইখান থেকে মনে হয়েছে যে সব জীবন এক খাতে বইবে কেন, সব জল একই ধারায় যাবে কেন, কিছু অন্য হোক, কিছু ভিন্ন হোক। সেইখান থেকেই এরকম একটা ডিসিশন, এবং খুব ভেবেচিন্তে এই ধরনের ডিসিশন না নেওয়া যায় না। পরমাত্মা ঠিক যদি কাউকে আনার হয় নিজের পথে, তাকে ঠিক টেনে নেয়। আচ্ছা, এটা কি কোনো রকম এরকম ব্যাপার কি যে নিজেকে একটু এক্সেপশনাল তৈরি করবার বিষয়, মানে এরকম কি কখনো হয়েছিল যে আরো পাঁচজনের থেকে আমি নিজেকে আলাদা করবো বা কিছু? এখানে একটা মজার ব্যাপার আছে। এই পথটায় নিজে, এই যে আপনি বললেন না নিজেকে এক্সেপশন, এই পথটায় এই নিজে, আমি, এই সত্তাগুলোই ভুলে যেতে হয়। এই পথটা পুরোটাই হচ্ছে আরাধ্যকে নিয়ে।
যার প্রতি আমার সমস্ত টেন্ডেন্সিস ডিরেক্টেড হবে, যার প্রতি আমার সমস্ত ভাব ডিরেক্টেড হবে, সেটা ভালোবাসা হতে পারে, রাগ হতে পারে, যে কোনো ভাব হতে পারে, মনের মধ্যে যে ফিলিংস উৎপন্ন হয় সেই সব ভাব একজনের প্রতি ডিরেক্টেড থাকবে। সমস্ত মতি গতি সব একজনে কেন্দ্রীভূত থাকবে। এই হতে হতে যখন আলটিমেটলি এই আমি সত্তাটা মুছে যায়, আমাদের যে হয়েছে তা না, কিন্তু আমরা এই প্রসেসে চলছি। এটা একটা ফেনোমেনা, এটা জন্ম জন্মান্তরের ফেনোমেনা, এক জন্মে হয় না, কয়েক বছর তো কোন ছাড়। তো এই প্রসেসটা নিজেকে ভুলে যাওয়ার প্রসেস, নিজেকে তার সাথে মিশিয়ে দেওয়ার প্রসেস। কাজে এখানে ওই চিন্তা করে আমি অন্যদের থেকে এক্সেপশনাল হব, তাহলে অন্যরা যেখানে টাটা বিড়লা চাকরি করছে, আমি হয়তো চেষ্টা করতাম একটা ব্যবসা খুলে বসার, বা একটা অন্য কিছু চেষ্টা করতাম, ইউনিক কোনো ব্যবসা, ইউনিক কোনো। করতেই পারতেন। আর কেউ যদি সত্যি ইউনিক হতে যায়, তাহলে তো লাদেনও খুব ইউনিক ছিলেন, তাই না? তো কেউ যদি ইউনিক হতে যায়, ইউনিক হওয়ার অনেক রাস্তা আছে। হ্যাঁ, তো ইউনিক হওয়ার জন্য এই পথে আসা নয়, এই পথটা ইটসেলফ ইউনিক, এই পথটা ইটসেলফ ইউনিক। এবং এই পথের সন্ধান আমাদেরকে যুগ যুগ ধরে আমাদের আমাদের বঙ্গের যে ভূমি সন্তানরা তারা দিয়ে এসেছেন, যার নাম না করলে বেইমানি করা হবে, স্বামী বিবেকানন্দ। কেউ যদি কেবল চটি চটি বইগুলো পড়ে, ছোট ছোট বইগুলো পড়ে স্বামী বিবেকানন্দের, তার মধ্যে একবার না একবার হলেও মনে হবে, ইস যদি এরকম হতে পারতাম। তার জীবন কিন্তু কষ্টের, তার জীবন সংঘর্ষের, তার জীবন আনন্দের, তার জীবন করুণার, তার জীবন দয়ার। তার জীবন দেখে অনেকের মনে হতে পারে, কি করলো ছেলেটা, জীবনটা নষ্ট করে দিল। আবার কারুর কারুর মনে হতে পারে, আরে বাপ, বিশ্বজয়ী একজন সন্ন্যাসী। তো যেই ওইগুলি পড়বে, তার একবার না একবার মনে হবে, ইস যদি এরকম হতে পারতাম। কিন্তু ওরকম হওয়ার জন্য একটু ভিতরে ফোর্স দরকার হয়, সেই ফোর্সটা কোথাও তিনি দিয়েছেন এবং চেষ্টা করে চলেছি। এখনো যে পেরেছি বলতে পারি না, চেষ্টা করে চলেছি। কারণ আপনার কথা অনুযায়ী কিছুটা উপর থেকে দেয় আর কিছুটা নিজের থাকে, একদম দুটো মিক্স করে এগোতে হয়। যখন আমরা, মানে আমি কমার্সের ছাত্র ছিলাম, তো যখন আমরা এই বিজনেস অর্গানাইজেশন করতাম, একটা দারুণ সাবজেক্ট ছিল, লিডার্স আর বর্ন না লিডার্স আর মেড। তো এখানে দুপক্ষেরই সমান সমান যুক্তি থাকতো। আলটিমেটলি যদি কোনো সলিউশনে আসার জায়গা হতো, তখন এরকমই একটা আসতো যে লিডার্স ক্যান বি মেড, বাট গ্রেট লিডার্স আর বর্ন। তো ঠিক সেরকমভাবেই বলতে গেলে সন্ন্যাসী ক্যান বি মেড, হ্যাঁ ক্যান বি মেড, কিন্তু তারা পূর্ণাঙ্গ সন্ন্যাসী হতে পারে না, সব ক্ষেত্রে হতে পারে না। কাজেই সন্ন্যাস হতে গেলে বা এই সাধনার এই পথে চলতে গেলে, সন্ন্যাস সাবজেক্টটাকে আলাদাই রাখলাম, সাধনার পথে চলতে গেলে ঈশ্বরের কৃপা সর্বপ্রথম দরকার হয়, তারপরে দরকার হয় নিজের উপরে বিশ্বাস। স্বামীজি বারবার বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র পথ। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছি, যেটা দেখেছি আমি না, অনেকেই দেখেছে, যে সাধু সন্তরা সাধারণত যেটা হয়, ভীষণ একটা গুরুগম্ভীর ব্যাপার, ঠিক আছে, খুব সিরিয়াস, বা তাদের কাছে যারা যায় তারা খুব সিরিয়াস। তো আমি আপনাকে দেখেছি, আপনাকে অনেকদিন ধরে দেখছি, যে আপনি, আপনার সাথে আমি যেমন একটা মানুষ যে বেশিক্ষণ সিরিয়াস থাকতে পারি না, হ্যাঁ, গ্যাস অম্বল হয়ে যায় আর কি, তো আমি কমেডি করেই ফেলি, হ্যাঁ। তো আপনাকে, আমার ছেলেমেয়েগুলোকেও দেখেছেন তো, হ্যাঁ, থাকলেই মারি আপনার সাথে আমি রীতিমতো। ইয়ার্কি মারি, আপনি ইয়ার্কি বোঝেন, ইয়ার্কি মারেন, তো আপনি ওদের থেকে আলাদা, মানে এটা কেন? মানে আপনিও তো একজন সাধু, তো সেই ক্ষেত্রে এটা কেন? আবার স্বামীজিতে ফিরে, আসলে না, স্বামীজি, স্বামী বিবেকানন্দ ইজ আ ভেরি গুড ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ওনার জীবনী পড়ে বলতে পারেন প্রাথমিক উদ্বুদ্ধ হওয়া সন্ন্যাসের প্রতি, এই জীবনের প্রতি, এইটি হয়েছিল। এবং আমার না, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের হয়েছে। তো স্বামীজি শিকাগোতেই সম্ভবত, বিদেশে আর কি, আমি খুব এলিমেন্টারি ডিটেলসগুলো আমার মনে পড়ছে না, উনি একটা বক্তৃতা দিয়ে নেবেছেন, এবং নেবে উনি ওনার স্বভাব সিদ্ধভাবে এই বন্ধুদের সাথে ইয়ার্কি মারছেন, কাউকে চিমটি কাটছেন, কাউকে কাতকুতু দিচ্ছেন, এইরকম ধরনের। তো একজন রিপোর্টার এসে, মানে সাহেব রিপোর্টার আর কি, এসে বলছে যে স্বামীজি, আপনি একজন ধর্মযাজক, আপনাকে এই 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 খলু আচরণটা আপনাকে শোভা দেয় না। তখন স্বামীজি হেসে বলছেন, we are the children of immortal bliss, why should we remain morose and somber? কোট আনকোট, আমি আবার বলছি,
We are the children of immortal bliss. Why should we remain morose and somber? বলছে আমরা আনন্দের সন্তানগণ। আমাদের ঋষিমুনিরা বলে গেছেন শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমি পুরো শ্লোকটা আর যাচ্ছি না, যেখানে বলছেন যে আমরা আনন্দের সন্তানগণ, আমরা আনন্দ থেকে এসেছি, আমরা আনন্দে মিশে যাই। এই জীবনটাই আনন্দময়, ঈশ্বর সচ্চিদানন্দ রূপ। এই আনন্দটাই যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি সবসময় একটা গুরু গুরু গম্ভীর হয়ে চলি, তাহলে তো সুষম কাষ্টম হয়ে গেল, শুকনো কাঠ হয়ে গেল। ঠাকুর ঋষিমুনিরা কেন এরকম ভাবে থাকে, মানে তারা একটু আসলে এভাবে থাকে না? বৈরাগ্য জিনিসটা এমন না, বৈরাগ্য বিরক্তি থেকে আসে। বিরক্তি মানে ইরিটেশন না, কিন্তু আমরা আজকাল বলি বিরক্তি লাগছে মানে ইরিটেট না। বিরক্তি মানে ইরিটেশন না, বিরক্তি মানে হচ্ছে অনুরক্ত, মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি আসক্তি, আর বিরক্ত মানে হচ্ছে এই আসক্তির বিপরীতটা, অর্থাৎ অনাসক্ত। তো যেহেতু ঋষিমুনিরা যেরকম আমরা শুনেছি, আমরা দেখেছি বলতে পারি না, যেমনি আমরা শুনেছি বা কিছু ক্ষেত্রে হয়তো দেখেছি যে ঋষিমুনিরা ভীষণ গম্ভীর থাকেন, ভীষণ ইয়ে থাকেন। আসলে কি, এটা অনেকগুলো কারণ। এক হচ্ছে তারা দীর্ঘদিন ধরে সংসার থেকে বাইরে রয়েছেন, সমাজ থেকে বাইরে রয়েছেন। যারা অ্যাকচুয়ালি সেরকম, তো আমরা তো সেই অর্থে কিছুই করতে পারি না। যারা অ্যাকচুয়ালি তপস্যা করেন, যারা দূর জঙ্গলের মধ্যে পড়ে আছেন, পাহাড়ের মধ্যে পড়ে আছেন, কোনো গুহায় গিয়ে সাধনা করে যাচ্ছেন, তারা তো সমাজ থেকে অনেকটা কাট অফ। কাজেই তাদের মনটা এতটাই এলিভেটেড হয়ে যায়, তাদের চেতনাটা এতটা হায়ার হয়ে যায় যে তারা আর ওই খলু জায়গা, তারা ঈশ্বর চিন্তায় এতটাই মগ্ন যে তারা ওই খলু জায়গাটায় আর নামতে পারেন না। তাদের স্টেজটা কিন্তু অন্যরকম। আবার যাদেরকে আমরা দেখি যে সমাজের মধ্যেই রয়েছে, কিন্তু আমাদের সকলের মধ্যে রয়েছে, কিন্তু খুব গুরুগম্ভীর, সেটা ধরে নিতে হবে তার প্যাটার্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতে না পারি, তাহলে তাদের অসাধারণ জায়গাগুলোকে আনলক করতে পারবো না, তাদের মধ্যে ধর্মের অসাধারণ বোধটাকে ঢুকিয়ে দিতে পারবো না। যেমনি আমার আচার্যদেব বলতেন যে খেলার মাধ্যমে পড়া, খেলার ছলে পড়াশোনা করা। আপনি টডলার্সদের স্কুলে যাবেন, একটা বড় বল আছে, ফুটবল, তার মধ্যে ABCD লেখা, সেটাতে বাচ্চারা খেলা করছে, ওই খেলতে খেলতে পড়ছে। দেওয়ালের মধ্যে বিভিন্ন ছবি আঁকা, বিভিন্ন ইয়ে করা, ওই ছবিগুলো দেখে দেখে খেলার মাধ্যমে পড়ছে। এই মানুষের সাথে খেলা করতে করতে সাধুরা, বা আমি বলবো রিয়েলাইজড বিইংসরা, তারা পারে মানুষকে অনেক রিয়েলাইজেশন দিয়ে যেতে, তারা পারে মানুষকে অনেক জীবনমুখী শিক্ষা দিয়ে যেতে, তারা পারে মানুষকে অনেক আধ্যাত্মিক বোধ দিয়ে যেতে। বলতে পারেন সেইটার জন্য এত সহজ সরল থাকা, আর সহজ হওয়াটাই তো নিয়ম। অ্যাকচুয়ালি প্রকৃতি তো সহজ, তাই না? আপনি সহজ সরল বলে আপনাকে কিন্তু মানুষ, আমি দেখেছি যে, আমি তো দেখছি অনেকদিন তো আপনাকে প্রচুর মানুষ ভালোবাসে। হ্যাঁ, মানে কাউকে ভয় করা বা তার কাছে গেলাম আমি একটা সলিউশন নিয়ে আসলাম, হয়ে গেল, তার কাছে আর যায় না। কিন্তু আপনার ক্ষেত্রে দেখেছি যে আপনাকে মানুষ ভালোবাসে, আপনার কাছে কাজেও যায়, না কাজ থাকলেও যায়। তো এই ব্যাপারটা সহজ সরল ব্যাপারটা এসে যায় আর কি। আমি কোথাও এইটাই চাই ব্যক্তিগতভাবে, যে মানুষের মাঝে মানুষের মতো হয়ে থাকবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মায়ের কাছে প্রার্থনা করে বলছেন, মা আমায় শুকনো সাধু করিস না, আমাকে রসে বসে রাখিস। এই রসে বসে থাকা মানে কি? এই আনন্দ হই হট্টগোলের মধ্যে থাকা, এই আনন্দের মাঝে ঈশ্বর। আমি কাকে দূরে গম্ভীর হয়ে আমি কাকে দূরে ঠেলবো? তার মধ্যে কি ঈশ্বর নেই? তার মধ্যেও তো ঈশ্বর আছে। তার সাথে গল্প করতে গিয়ে তার মধ্যেকার ঈশ্বরকে যদি একটু চিনতে পারি, আমার এই জীবনের লাভ। কোথাও গিয়ে ডিপ ইনসাইড ফিলোসফি এইটাই। আমি তো আপনার পুজো বা যোগ্যতা আমি বেশ কয়েকবার দিচ্ছি, তো ওখানে একটা ব্যাপার দেখেছি আমি, যে ধরুন আপনার বক্তব্য যে যার যা প্রবলেম তারা নিজেরা আসো, এসে যজ্ঞে আহুতি করো, আহুতি করে নিজের প্রবলেম মাকে বলো। তো কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি আপনাকে, যে কারো একটু ক্রিটিক্যাল ব্যাপার চলছে, আপনি সেটা বুঝতে পেরে যান, আপনি বলেন যে এই প্রবলেম চলছে, তারা অবাক হয়ে বলে হ্যাঁ হ্যাঁ তো তাই তো চলছে, আপনি কী করে জানেন বা কী হলো, বা তার সলিউশনটা আপনি বলে দেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে সলিউশন যদি না থাকে সেটাও আপনি বলেন যে না এটা আমার হাতে কিছু করবার নেই, মাকেই শুধু রাখো, আর কিছু করার নেই, আর সলিউশন থাকলে আপনি বলে দেন। তো এইটা আপনি বুঝতে পারেন কীভাবে? এটা না কোনো মানে অতীন্দ্রিয় ক্ষমতা, বা হয়তো মানুষের কাছে মনে হতে পারে যে এটা কি আজগুবি ব্যাপার হয়ে যাচ্ছে। এটা একটা লেভেল অফ কনসেন্ট্রেশন। দেখবেন যারা খুব ভালো ডাক্তার হয়, তারা
পেশেন্টের চলন বলন কথার ধরনে বুঝে যায়। পেশেন্ট ঢুকলো, পেশেন্টের প্রবলেম বুঝে যায়। পেশেন্ট ওই যে গেট থেকে এসে সিট অবধি বসবে, তারা বুঝে যায়, মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারে। এটাই হচ্ছে তাদের অভিজ্ঞতা, তাদের কনসিয়াসনেসটা সেই জায়গায় মানে কি বলবো, সেই জায়গায় অ্যাপ্লাইড হয়ে যায়। ঠিক সেরকমই আমরা যখন একটা যজ্ঞের মধ্যে, মানে আমি যখন একটা যজ্ঞের মধ্যে মাকে স্মরণ করছি, আমি একদম মায়ের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, সেই দৈব শক্তির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। কিসের জন্য? নিজের সাধনার জন্য, নিজের সাধনার উৎকর্ষের জন্য আমি চেষ্টা করছি সেই দেবতার সাথে কানেক্ট হওয়ার। কিন্তু সেই দেবতা তো সবার মধ্যে আছে, কারণ সামনে আপনি দেখছেন একটা ছবিতে মালা টালা পরিয়ে, ওটা তো প্রতীক। আমার মনের মধ্যে যাতে মায়ের চিত্রটা পরিষ্কার হয়, তাই জন্য সামনের ছবিটা রাখা। ঠিক, ছবিটার মধ্যে দেবতা নেই। তো এই যে দেবতাকে আমি ছবির মাধ্যমে খুঁজছি, যে দেবতাকে আমি অগ্নির মাধ্যমে খুঁজছি, যে দেবতাকে আমি নিজের মধ্যে জাগাতে চাইছি, সেই দেবতা তো সকলের মধ্যে আছে। তা আপনি যদি ট্রান্সফরমারটাকে কানেক্ট করতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা ঘরের ইলেকট্রিক লাইনটাকে কানেক্ট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, রাইট? ঠিক সেরকম ওটা হচ্ছে সেই কনসিয়াস কানেকশনের কিছু স্তর বলতে পারেন। যদি ঠিক ঠিক কানেক্টেড থাকা যায়, যদি ঠিক ঠিক সেই স্তরে যুক্ত থাকা যায়, তাহলে অটোমেটিক এটা চলে আসে, এটা কোথাও থেকে চলে আসে। ওটাই যদি আমি সাধারণভাবে বলার চেষ্টা করি, কিচ্ছু পারবো না। ওটা তখন ঈশ্বরের কৃপা। আচ্ছা, ওই কৃপাটাকে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ যেখানে যুক্তির শেষ হয়, মানে যেখানে লজিক শেষ হয়, সেখানে ম্যাজিক শুরু হয়। ওইখানে কোনো লজিক খাটে না। আপনি বহু যুক্তি দিতে পারেন, আবার আপনি কোনো যুক্তি না দিতে পারেন, কারণ ওখানে আমি করছি না, তখন আমি কেবল একটা, এই শরীরটা কেবল একটা যন্ত্র, মাধ্যম। কারণ সে তো অত ন্যাস করে, অত পূজা করে, এ করে নিজের এই শরীরটার খাঁচাটার মধ্যে তো সেই দেবতাকেই জাগানোর চেষ্টা করা হলো, তখন দেবতা দেবতার অনুকূল কাজ করবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আপনি ধরুন কাউকে বললেন যে তুমি এই এটা করো বা ওটা করো, তারা কিছু ফলও পায়, যে এরকমভাবে চললে ফল পায়। তো সেক্ষেত্রে অন্যান্য যারা সাধুসন্ত আছে, তারা একটা, তাদের দক্ষিণা একটা থাকে, একটা বা ধার্য মূল্য থাকে, যেই মূল্য তারা নেন। তো আপনাকে দেখেছি যে যারা আপনাকে বলে যে কি দেবো বা কত কি দেবো, আপনি নেন না, কোনো মূল্য নেন না। খুব জোরাজুরি বলে আপনি বলেন যে আপনার একটা ভক্ত একটা প্রণামী বাক্স রেখে গেছে, মায়ের সামনে রাখা আছে, ওখানে 80 টাকা দিয়ে দিতে বলেন। তো এই টাকা না নেওয়া, এইটা কি ভয় না অনিচ্ছা না কি বলবো, ব্যাপারটা আমি বুঝতে পারছি না, কেন এটা কেন? ভয় বলতে পারেন, ভয় বলতে পারেন, আবার টাকা জিনিসটা প্রয়োজনও বটে। কিন্তু যারা সাধু, যারা সাধক, যারা আমাদের মতো সন্ন্যাস প্রার্থী, আমার তো পূর্ণ সন্ন্যাস হয়নি, নামের মধ্যে আছে ব্রহ্মচারী সৌম্যচারী, তো আমরা হচ্ছি নৈষ্ঠিক ব্রহ্মচারী। আমরা সন্ন্যাস জীবন যাপন করি, পরবর্তীকালে গিয়ে গুরু যখন ঠিক মনে করেন সন্ন্যাস দেন। তো যাই হোক, এবারে আমাদের ক্ষেত্রে না অপরিগ্রহটা একটা আমাদের কি বলবো, জীবনধারার অংশ। আমরা যে টাকা চাইবো, আমরা যে কারুর কাছে দক্ষিণা চাইবো, কিসের জন্য চাইবো? তার কাজটা তো আমি করলাম না, তার কাজটা তো আমি করলাম। আমি যদি বলি আমি করেছি, অহংকারের ওই একটা ট্যাবলেট আমাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা আমার গুরুদেবের কথা। অহংকারের ওই একটা ক্যাপসুল তোমায় শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। মানে শেষ করা বলতে আপনি কি বলতে চাইছেন? পুরো ধর্ম জীবনটা শেষ হয়ে যাবে। যে শেষ রাবণ হয়েছিল, অহংকারের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছিল, যে শেষ কংস হয়েছিল, যে শেষ অন্যান্য সমস্ত যাদের যে অসুর রূপে আমরা পাই, এটা কি, এটা আমাদেরকেই, আমাদেরই চিত্রায়ন করছে ওখানে, আমাদের ভিতরকার ইভিলস গুলোকেই চিত্রায়ন করছে। তা আমি যদি মনে করি আমি তার কাজ করে দিয়েছি, না, আমি তার কাজ করার যোগ্যই না, আমি তার ওই সমস্যার সমাধান করার যোগ্যই নই। আমি শুধু নিজের ভক্তি দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে নিজের আরাধ্য দেবতাকে ডাকতে পারি, ডেকে বলতে পারি যে মা, ওর এরকম সমস্যা আছে, তুমি দয়া করে এটার কিছু করো। ভাব এটাই। তার বিশ্বাসের যদি জোর থাকে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তার বিশ্বাসের যদি জোর থাকে, তার কাজ হবে। তার জন্য আমি যদি টাকা ডিমান্ড করি, সেটা অন্যায়। কারণ আমি তো টাকা রোজগার করছি না, আমি তো 9টা-6টার ডিউটি করছি না, আমি তো চেম্বার খুলে বসার চেষ্টা করছি না, করা উচিত না, আমাদের করা উচিত নয়। তো যে মানুষটার সামর্থ্য আছে 500 টাকা দেওয়ার, সে 500 টাকা দেবে, দিয়ে যাচ্ছে, হ্যাঁ নিচ্ছি। তার হয়তো সামর্থ্য নেই 500 টাকা দেওয়ার,
তার কাজটা করতে গিয়ে আহুতি দিতে গিয়ে হয়তো আমার 1,500 টাকা খরচা হয়ে গেছে, কথার কথা বলছি, তার কাছে 50 টাকা আছে দেওয়ার, সে 50 টাকাই দিক, সে তো তার বেস্ট ক্যাপাসিটিটা দিচ্ছে। আমার ঈশ্বর যদি মনে করেন আমার কাছে আরো 1,000 টাকা আসবে, সেটা কোথা থেকে আসবে আমার ওই ঈশ্বরই বুঝবে। এই যে ডিপেন্ডেন্সিটা নিজের ঈশ্বরের প্রতি, মানে আপনি পুরোপুরি ভগবানের কাছে আপনি সমর্পণ হয়েই থাকতে চাই, চেষ্টা করি। সব ক্ষেত্রে তো সম্ভব হয় না, কেন আজকে তো আর সেই যুগ নেই আগেকার দিনের মতো যে রাজারা প্যাট্রোনাইজ করবে সাধুদের। আজকে সাধুদের জন্য কোনো বিশেষ ফ্যাসিলিটি নেই। ট্রেনে চড়তে গেলে টিকিট লাগে, কোনো জিনিস কিনতে গেলে সমান রূপে টাকা লাগে, লাগারই কথা। হ্যাঁ, তো আজকে সাধুদের কোনো স্পেশাল ফ্যাসিলিটি নেই। তো এই হোম যজ্ঞের মাধ্যমে কি হয়, ভক্তরা আসেন, যদি তাদের মনে হয় তারা কিছু দেন, ওই প্রণামী বাক্সে ফেলেন, যদি না মনে হয় না দেবেন, তার জন্য কিচ্ছু এসে যায় না। তার জন্য আমি যদি তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে শুরু করে দিই, তাহলে তো আমার সন্ন্যাস ভাবের নষ্ট হয়ে গেল। আমি তো সবার মধ্যে ঈশ্বরকে খুঁজতে বেরিয়েছি। কাজেই এই ভাবটা আমি মনে করি সাধু সন্তদের থাকা দরকার। আমরা আমাদের গুরুদের থেকে এই শিখেছি। হ্যাঁ, এবারে কি হয়, একটা কারোর জন্য হয়তো একটা বিশেষ যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞের কাঠটা কিনতে গেলে পয়সা লাগছে, ঘিটা কিনতে গেলে পয়সা লাগছে, জিনিসপত্র যা যা লাগবে সেগুলো কিনতে গেলে পয়সা লাগছে। সেইটা যদি সেই মানুষটি কিনে দেন, তাহলে সুন্দর যজ্ঞ করা যাবে, বা তার জন্য যে পূজা পাঠ আছে, প্রার্থনা আছে, করা যাবে। প্রার্থনা করতে পয়সা লাগে না, প্রার্থনা করতে পয়সা লাগে। অনেক সাধু সন্তরা যারা আছেন তারা জেনে বুঝে ভুল পথে চালনা করেন, ঠিক আছে, ভুল পথে চালনা করেন, তার উদ্দেশ্যটা হচ্ছে টাকা ইনকাম করা, পরিষ্কার কথা। যে একটা ভয় দেখি, বেসিক্যালি ভয় দেখিয়ে দিল, দেখানোর পরে এত টাকা খরচা করতে হবে, অত টাকা খরচা করতে হবে, আলটিমেটলি সে টাকা খরচা হয় না, আলটিমেটলি দিতে পকেটে যায়। তো এরা তো তাহলে পাপ করছে। এখানে আমি একটু সংশোধন করব, তাদেরকে কিন্তু সাধু সন্ন্যাসী বলা যায় না। দেখতে হবে তারা কি নাম ব্যবহার করছে, দেখতে হবে তারা কি ব্যবহার করছে। যদি সাধু নাম ব্যবহার করে এরকম তাদের থাকে, তাহলে সেটা খুব অন্যায়, সেটা করা উচিত নয়। বাকি যারা প্রফেশনালি এই ধরনের কাজ করে, তাদের মধ্যে তো এই জিনিসটা দেখা যায়। সত্যি আমিও আজকাল দেখছি, খারাপ লাগছে যে আমরা যে আধ্যাত্মিকতাটা আমাদের, কি বলবো, আমাদের কাছে অর্গ্যানিক, যে আধ্যাত্মিকতাটা আমাদের এই দেশ থেকেই শুরু হয়েছে, যে আধ্যাত্মিকতার একটা বিরাট শক্ত স্তম্ভ হচ্ছে বঙ্গ, সেই আধ্যাত্মিকতাকে বিক্রি করা হচ্ছে, দেখলে খারাপ লাগে। কিন্তু এটাও ঠিক যে মানুষ বেশ কিছু জায়গায় বিভ্রান্ত, মানুষ অনেক জায়গায় খুব তাড়াতাড়ি বোকা হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি, কি বলবো, আমি হয়তো ঠিকভাবে সাজিয়ে বলতে পারছি না, মানুষ না খুব তাড়াতাড়ি নিজের প্রবলেমটার সলিউশন খোঁজার জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করতে চায়। সে নিজের উপর ডিপেন্ড করতে চায় না, কারণ সে নিজেকে কেপেবল মনে করে না। সে তার আরাধ্য দেবতার উপর ডিপেন্ড করতে চায় না, সে মিডল ম্যান চায়। এই মিডল ম্যান যদি আমি কাউকে বানিয়ে ফেলি, তাহলে আমাকে তার এফেক্টটা সহ্য করতে হবে, আমাকে তার কনসিকুয়েন্সটা সহ্য করতে হবে। এই জিনিসটাই হচ্ছে। আর এই দুর্বলতা, এই ভীরুতা, ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব, আমি বলবো এরা ঈশ্বরে বিশ্বাসী নয়। যারা এই সমস্ত ব্যক্তির কাছে যাচ্ছে তারা ঈশ্বরে বিশ্বাসী নয়। তোমার যদি ঈশ্বর তোমার ঠিক থাকে, তোমার ঈশ্বরের প্রতি ভক্তি যদি ঠিক থাকে, তোমার ঈশ্বরের সেবা যদি ঠিক থাকে, তাহলে তোমার জীবনের কোনো ঘটনা, কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো প্রবলেমের জন্য তোমায় অন্য কারোর কাছে কেন সলিউশন চাইতে হবে? হ্যাঁ, তুমি প্রবলেমটা ডিসকাস করতে পারো, তুমি সলিউশনটা চাইতে পারো, কিন্তু তাই বলে তুমি যদি তাকেই ভগবান করে দাও, তাহলে তো মুশকিল। আজকাল তো সেই জিনিসই চলছে। এই জন্য বিচারপূর্বক এই ডিসিশনগুলো নেওয়া উচিত। যারা প্রত্যেককে ভগবান বোধ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যার কাছেই যাচ্ছে তার কাছে গিয়ে বিচারপূর্বক এগুলো বুঝে নেওয়া দরকার, কে যোগ্য কে অযোগ্য, এর বিচার করা দরকার। এই ধরুন সাধু আর ভণ্ড সাধু, এই দুটোর মধ্যে মানুষে গুলিয়ে ফেলে, মানে এটা কোনো বোঝার আলাদা কোনো উপায় আছে? সাধু কোনোদিন ভণ্ড হবে না, ভণ্ড কোনোদিন সাধু হবে না, দুটো শব্দই আলাদা। ব্যাপারটা কি বলতো, আমাদের যেটা হয় মানুষকে দেখে আমরা বিচার করি, কিরকম তার পোশাক আশাক। এখানে একটা খুব সুন্দর গল্প আছে, মানে ঘটনা। বিজয় কৃষ্ণ গোস্বামীজির নাম শুনেছেন? শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু।
বৈষ্ণব শিরোমণি ছিলেন, ভারতবর্ষের অমৃতপুত্রদের মধ্যে একজন ছিলেন, প্রকাণ্ড সন্ন্যাসী ছিলেন এবং বিরাট সাধক ছিলেন। তো বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে একবার তার কোনো শিষ্য জিজ্ঞেস করেছেন যে বাবা, সঠিক সাধু কি করে বুঝবো? সাধু বেশধারী তো প্রচুর আছে, সঠিক সাধু কি করে বুঝবো? উনি বলেছিলেন, আমার খুব গোদাভাবে মনে পড়ছে, অত পার্টিকুলারলি বলতে পারছি না, দর্শকদের মধ্যে যারা পড়াশোনা করেন জানতে পারবেন, যে ওনার বক্তব্য ছিল যে যার কাছে গিয়ে, যার সামনে বসে তোমার মন শান্ত হবে, তুমি প্রশান্তি অনুভব করবে, সে জানবে সাধু, সে তার গায়ে গেরুয়া থাক বা না থাক। মানুষকে তো নিজের মনের ইনটুইশনের যে পাওয়ারটা, সেটাকে তো ফিল করতে হবে। মানুষ সেটা ফিল করতে পারে না, তার কারণ হচ্ছে সে তো কামনা দ্বারা তাড়িত, সে তো যাচ্ছে একটা কামনা বা ইন্টেনশন নিয়ে যাচ্ছে, সেই জন্য সে বিচার করতে পারে না ঠিক সাধু ভুল সাধু বা হোয়াটএভার। হ্যাঁ, সাধু ভণ্ড এর মধ্যে বিচার করতে পারে না, তাই জন্য সে বোকা হয়ে যায়। কিন্তু দেখুন, আমাদের ছোটবেলা থেকে শিক্ষা দেখুন, তারা যদি একটু ঠিক ঠিকভাবে আমাদের ধর্মগ্রন্থগুলো পড়ে, ধর্মগ্রন্থ ছেড়ে দিক, যে কোনো একটা মহাপুরুষের জীবনী পড়ুক, যে কোনো একটা মহাপুরুষের সংক্ষিপ্ত জীবনী পড়ুক, যে বেসিক শিক্ষাগুলো পাবে না, সেই বেসিক শিক্ষাগুলোকে যদি নিজের জীবনে কাজে লাগাতে পারে, তাহলে কোনো ভণ্ডের পাল্লায় পড়তে হবে না, নিজে থেকে সাধু খুঁজে যেতে পারবে। যাকে দর্শন মাত্রে, যার সামনে উপস্থিত হওয়া মাত্রে মন শান্ত হবে, মন বিচার শূন্য হবে, মনের মধ্যে আনন্দের ভাব আসবে, বুঝতে হবে সে সাধু। সত্যিকারের সাধু পথ চলতে গেলে কি কি বাধা অতিক্রম করতে হয়? সবচেয়ে বেশি বাধা তো শরীরের ভিতরে, অন্তরের বাধা সবচেয়ে বেশি, বাইরের দিকের বাধা কোনো বাধাই না, অন্তরের বাধা সবচেয়ে বেশি। নিজের মধ্যেকার রিপুগুলোর সাথে লড়াই করা, নিজের মধ্যেকার চাহিদাগুলোর সাথে লড়াই করা, প্রত্যেক মুহূর্তে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাওয়া, এইটাই তো সবচেয়ে কঠিন কাজ। এইটাকে যে জয় করে ফেলেছে, তাহলে তো নো ডিমান্ডস নো কমপ্লেন্স। যার ডিমান্ড নেই সে কমপ্লেন কেন করবে? যার কমপ্লেন নেই তার জীবন শান্তিতে আছে। তবে হ্যাঁ, বাস্তবিক জগতে চলতে গেলে, যেহেতু এই একটু আগে আপনি বললেন যে সাধুরা পয়সা নিচ্ছে বা কাজ করে, এটার আরেকটা কারণ হচ্ছে আমাদের বর্তমান সমাজ। আমাদের বর্তমান সমাজ তো সত্যিই সাধুদেরকে কোনো ফ্যাসিলিটি দেয়নি, মঠ মিশন বড় বড় অর্গানাইজেশনগুলো ছাড়া আমি বলছি। তো যেহেতু সাধুদেরকেও প্রত্যেক কটা ইয়ের জন্য, মানে প্রত্যেক কটা পদক্ষেপে অর্থ লাগে, সেই জন্য হয়তো তারা এই পথে নেমেছে। যদিও তাদেরকে আমি সেফগার্ড করছি না, কারণ যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, আপনি এক্ষুনি বললেন আমাকে দেখেননি আপনি পয়সা নিতে, আমি ওইভাবে নিই না, কিন্তু আমার তো চলে যাচ্ছে, আমাকে তো আমার পূর্বাশ্রম থেকেও কিছু নিতে হয় না। এইটা হচ্ছে মায়ের প্রতি ডিপেন্ডেন্সি, আমার আরাধ্য দেবতার প্রতি ডিপেন্ডেন্সি। ওই ডিপেন্ডেন্সিটা যদি থাকে, সেই হিন্দিতে একটা কথা বলে না, রাখে যাকো সাইয়া মার সাকে না কই, ঠিক সেরকম কারুর যদি মাতে মতি থাকে, কারুর যদি নিজের ইষ্টে মতি থাকে, তাহলে তার কোনো দিকেই পথ চলতে অসুবিধা হবে না। অসুবিধা সাময়িক হতে পারে, সেগুলি পরীক্ষা, কিন্তু তাকে পড়ে যেতে হবে না, না অর্থের জন্য, না লোকবলের জন্য, না কোনো কিছুর জন্য। ধরুন কোনো মানুষ খুব কষ্টে আছে, আর্থিক কষ্টে আছে বা মানসিক কষ্টে আছে, আপনার তরফ থেকে কোনো সলিউশন তার জন্য আসে কি? কষ্টটা কিরকম সেটা বুঝতে হবে। দেখুন, একটা জিনিসকে আমরা অস্বীকার করতে পারি না, গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্র জ্যোতিষ বিজ্ঞানের মধ্যে যেটা আছে, তো এরকম অনেক পজিশন আছে গ্রহ নক্ষত্রে, যেগুলোতে মানুষের জীবনে কষ্ট নেমে আসতে পারে। তার সেই রকম উপাচার আছে, সেই যোগ্য ব্যক্তির কাছে গেলে তারা গাইডেন্স দিয়ে দিতে পারবে। আমি তো জ্যোতিষাদি করি না, কিন্তু আমাকেই, মানে যেহেতু আমি জ্যোতিষ সাবজেক্টটা জানি না, কারুর সমস্যাটা বোঝার জন্য অনেক সময় আমাকেও হয়তো কোনো জ্যোতিষের সাথে কনসাল্ট করতে হয়। আপনি জানেন, আমরা চিনি তাকে, আমাদের সঙ্গের সাথেই যুক্ত আছেন, তো আমরা তার সাথে বসে তখন কনসাল্ট করি। তখন যদি দেখা যায় যে অমুক অমুক গ্রহের সমস্যা রয়েছে, যদি কোনো সেরকম উপায় বেরোয়, তার অনুকূল কোনো যজ্ঞ করা, তার অনুকূল কোনো পুজো করা, তাকে কোনো সমাধান বলে দেওয়া যে তুমি এই কাজটা করো, তাহলে তোমার এই সমস্যাটা কিছুটা হলেও প্রশমিত হবে, এইভাবে সিস্টেম্যাটিক বা এইভাবে সিমটোম্যাটিক চিকিৎসা করতে হয় এই সব ক্ষেত্রে। আর যদি মানুষের মনে কেবল থাকে শান্তির অভাব, তাহলে একটু সাধু সঙ্গ করতে হবে।
একটু সাধু সঙ্গ করলেই শান্তি পাওয়া যাবে। সাধু সঙ্গটা করার মতো ধৈর্য কতজনের আছে, সেটা করার মতো ধৈর্য কতজনের আছে? মানুষ তো সমস্যায় জর্জরিত, জীবন তো সমস্যাময় থাকবেই। সুখম আপতিতং জীবং দুঃখম আপতিতং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, গুরুদের মুখে শুনেছি। তো এই সুখ দুঃখ এ তো অন দ্য লুপ চলতে থাকবে, গোল গোল চক্রবৎ পরিবর্তনতে। মানুষ সুখের সময় খুব আনন্দিত হয়ে যায়, দুঃখের সময় একদম মেনে নিতে পারে না। ওয়াই মি, আমার সাথেই কেন এরকম হবে? জীবন আমাদেরকে প্রত্যেক মুহূর্তে কিছু শিক্ষা দিয়ে চলেছে। সেই শিক্ষাগুলি নেওয়ার মতো স্টুডেন্টহুড, শিষ্যত্ব যদি আমাদের না থাকে, তাহলে আমাদেরকে ছুটতে হবে লোকের কাছে, অ্যাস্ট্রোলজারদের কাছে। সেখানে গিয়ে কি কাজ হবে না? হ্যাঁ হবে। কিছু ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কাজ করে, কিছু ক্ষেত্রে কেন, বহু ক্ষেত্রে করে। এটি একটি বিজ্ঞান। তারপরে আমরা কিভাবে উপাচার করি? আমরা মন্ত্রের মাধ্যমে করি, পূজার মাধ্যমে করি। ইষ্টের কৃপা, ঈশ্বরের কৃপাটা যাতে সে পায়, সেই রাস্তাটা তৈরি করার চেষ্টা করি। তাতে করে কি হবে? তার দুর্বিষহ জীবন কি একবারে পাল্টে যাবে, ম্যাজিক হয়ে যাবে? না, সে বহু অশান্তির মধ্যে হয়তো একটু শান্তি পেল, ওইটাই আমাদের লাভ। আচ্ছা গুরুজি, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ সময় আসা দরকার। কারণ খারাপ সময় যদি না আসে, আপনার পারিপার্শ্বিক যারা আছে তাদের না চেনা যায় না। একদম শিক্ষা পাওয়া যায় না। সবার আগে আমি তো বলবো নিজেকে চেনা যায় না। আমার সাস্টেনেবিলিটি কতটা, আমি কতটা সহ্য করতে পারি, আমার ধৈর্য শক্তি কতটা, এর পরীক্ষাই তখন হবে যখন আমি প্রতিকূল পরিস্থিতিতে পড়ব। অনুকূল পরিস্থিতিতে তো সবাই কমফর্ট জোনে থাকবে। একদম। এই প্রতিকূল পরিস্থিতি আসা দরকার। আমরা সাধনার স্তর মানে সাধনা করতে গিয়ে আমাদেরকে পারিপার্শ্বিকভাবে তৈরি করতে হয় প্রতিকূল পরিস্থিতি, নিজের মিটারটা বাড়ানোর জন্য, নিজের সেই সাধনার স্ট্যামিনাটা বাড়ানোর জন্য। এই যে মানুষ এক্সারসাইজ করে, দৌড়ায় বা ইয়ে করে, সে তো তার শরীরের আরামের বিরুদ্ধে গিয়ে করছে, তাই না? একদম। তার কমফোর্টের বিরুদ্ধে গিয়ে করছে। ঠিক তেমনি আমরাও এই জাগতিক যে সুখ, যে আনন্দ, সেইগুলোর মধ্যে থেকেও সেইগুলির আমাদের জন্য সেইগুলির সাবজেক্টে প্রতিকূল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করি। সবাই লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে, আমরা লোকজনের থেকে বাইরে থাকতে ভালোবাসি, একটু একা থাকতে ভালোবাসি। সবাই আরাম পছন্দ করে, আমরা চেষ্টা করি যতটা আরামের মধ্যে না থাকা যায়, যতটা আরামের মধ্যে না, যতটা কষ্ট সহ্য করার ক্যাপাসিটিটা বাড়ানো যায়। তো তাও সমাজে চলার ক্ষেত্রে কিছু জায়গায় আপোষ করতে হয়, কিন্তু সেই আপোষটা যতক্ষণ না নিজের অন্তরের সাথে হচ্ছে ততক্ষণ সেটা হার্মফুল নয়। একদম। আচ্ছা গুরুজি, আমাদের অদৃশ্যের খোঁজের দর্শকদের ভালো থাকার, কলিযুগে ভালো থাকার কোনো টিপস দেবেন? টিপস তো সবাই দিচ্ছে, সবাই না, রেমেডি সবাই দিচ্ছে। তো রেমেডি দিচ্ছে। হ্যাঁ। তো আপনি কিছু বলতে চান, মানে কিভাবে ভালো থাকতে পারে বা কি একটা রাস্তা দেখাতে পারেন? সহজ ভাষায় আমাদের গুরুমুখে যা শুনেছি, মহাপুরুষদের জীবনী থেকে যা দেখেছি, যা পড়েছি, তার থেকে এইটুকু বলতে পারি, মানুষের ভালো থাকার জন্য, কারণ মানুষের জীবনে একটা জিনিস খুব গোদা বাংলা ভাষায় বোঝা দরকার, আমার জীবনে যে দুঃখগুলি আসছে তার জন্য আমি দায়ী, আমার জীবনে যে আনন্দগুলি আসছে তার জন্য আমিই দায়ী। সব কর্মফল, আমার কর্মটাই আমার কাছে আসছে। তার মানে এই না যে আমি আজকে একটা মানুষের উপকার করেছি বলে কালকেই আরেকটা মানুষ এসে আমার উপকার করে যাবে। আমি আজকে কোনো কাউকে চড় মেরেছি বলে কালকেই এসে আমাকে কেউ একটা ঘুষি মেরে যাবে, তার কোনো মানে নেই। কর্মফল কিন্তু একটা জন্মের মধ্যে শেষ হয় না। কারণ আমরা একটা জন্ম ধরে, একটা মানুষ যবে থেকে হুঁশ আসছে তার, আর যবে তার শরীর চলে যাচ্ছে, এই টাইম স্প্যানটার মধ্যে তো প্রচুর কর্ম করে চলেছে, কোটি কোটি কর্ম করে চলেছে, ইননিউমারেবল অ্যামাউন্ট অফ কর্ম। তার প্রত্যেক কটার তো একটা ফিডব্যাক আছে, তার প্রত্যেক কটার তো একটা রিটালিয়েশন আছে, তার প্রত্যেক কটার তো একটা ফল আছে, বিপরীত কর্ম আছে। সেইটা ভোগ করার জন্য কি শরীরটা থাকছে? তার আগেই তো এক্সপায়ারি ডেট চলে আসছে। তাই পরের বার এসে ভোগ করতে হবে, যদি জন্মান্তরবাদকে আমরা মানি আমাদের ধর্মে। আমার ওটাই নেক্সট কোয়েশ্চেনটা ওটাই ছিল যে জন্ম পুনর্জন্ম কি হয়? হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই হয়। সো লাইফ কামস ফ্রম লাইফ। কাজেই আমার শরীরের খাঁচার ভিতরে, এই যে শরীরটাকে আমি বলছি, এই হাতটা সৌম্য চৈতন্য, এই শরীরটা সৌম্য চৈতন্য, এই পাটা, মুখটা, চুলদাড়িটা সৌম্য চৈতন্য, এই চুলদাড়িটার বাইরে কি সৌম্য চৈতন্যর কোনো আইডেন্টিটি নেই? এইটা বলার জন্যই তো ধর্ম।
আমাদের ধর্মের সার কথাই তো এইটা। সে আপনি গীতা পড়ুন, আপনি উপনিষদ পড়ুন, আপনি বেদান্ত পড়ুন, আর আপনি তন্ত্রের ফিলোসফি বুঝুন, পুরো সার বস্তু এটাই যে তুমি শরীর নও, তুমি আত্মা। এবার আমি যদি আত্মাই হই, তাহলে আত্মা ইজ এনার্জি, আত্মা ইজ সোল। তাকে তো বিনাশও করা যাবে না, তাকে সৃষ্টিও করা যাবে না, ভগবদ গীতায় বারবার ভগবান বলছেন। কাজেই এইটা পুনঃ পুনঃ আসতে থাকে, কারণ আবার এই শরীরটা নাশ হয়ে যায়। এই যে একটু আগে বলছিলাম এক্সপায়ারি ডেট চলে আসে, কর্মফলটা ভোগ করা যায় না। তা কে নাশ হচ্ছে? শরীরটা নাশ হচ্ছে। ওই কর্মের যে ইনফরমেশন গুলো, ওই কর্মের যে রেসিডিউটা, সেটা তো আমাদের মধ্যে থেকে যাচ্ছে। সেইটা কোথায় যাবে? প্রকৃতিতে এমনি এমনি বিলীন হয়ে যেতে পারে না, তাই তাকে আবার আসতে হবে। আচ্ছা, এই কর্ম যে ব্যাপারটা বলছি, ধরুন আমি এখন যে কর্মটা করছি, আমি তো ইনস্ট্যান্ট রিটার্ন পাচ্ছি না, সে ভালো হোক খারাপ হোক। তো আমাকে রিটার্ন পেতে পেতে আমি হয়তো এক্সপায়ার করে গেলাম, তো সেটা পরের জন্মে গিয়ে হচ্ছে। তো আমি এই জন্মে যে আমি কর্মফল পাচ্ছি, সেটা কি এই জন্মেরই না আগের জন্মের? অবশ্যই আগের জন্মে। আচ্ছা, আমি এই জন্মে কতটুকু কর্ম করেছি, কতটুকু ফল পাবো। মানে আমরা ব্যাংকে জমা করছি আর কি কর্ম। একটা বাচ্চা জন্মালো, 5 বছরের মধ্যে তার টিবি হয়ে গেল, কথার কথা, বা তার কোনো দুরারোগ্য ব্যাধি, বা হয়তো খুব ভগবান কারোর ক্ষেত্রে এটা না করুক, হয়তো সেই বাচ্চাটি এক্সপায়ার করে গেল। সে কতটুকু কর্ম করার অবকাশ পেয়েছে? তাহলে এটা প্রমাণিত যে তার আগের জন্ম থেকে, যদি কর্মের থিওরি দিয়ে মেলাতে হয়, নাহলে সেই বাচ্চাটা কেন কেন চলে গেল? সে সবাই জন্মেছে বাঁচার জন্য, তাই না? তো এই জন্মের কর্ম কোনোদিন ভোগ করে ফেলা সম্ভব না। তার হিসেবটা খুব সোজা, টাইম স্প্যান। অত টাইম আমাদের হাতে নেই। আচ্ছা, তাহলে তো মানে ধরুন কোনো কিছু শেষ, তার মানে কোনো কিছু শুরু হচ্ছে, তাই তো? মানে আমার জীবন শেষ মানে আমার একটা জীবন শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে তো ভয় পাওয়া বা কিছু হওয়া উচিত না, কিন্তু মানুষ মৃত্যুকে তো ভয় পায় কেন? কারণ মৃত্যুর রহস্যটা তার কাছে অজানা। সে তো মৃত্যুর সাধনা করেনি। প্রকৃতি আমাদেরকে যে সৃষ্টি করেছেন, ভগবান সৃষ্টি করেছেন আমি বলছি না, প্রকৃতি সৃষ্টি করেছেন। একটু যুক্তিবাদীদের মতো করেই বলি, প্রকৃতি আমাদের সৃষ্টি করেছেন, আমরা প্রকৃতির মাধ্যমে প্রকৃতির মধ্যে সৃষ্ট হয়েছি। আমাদের জন্মটা যেমনি প্রকৃতির অংশ, মৃত্যুটাকে আমরা প্রকৃতির অংশ থেকে বাইরে ফেলতে পারি না। জন্মটা আমার কাছে সুখকর আর মৃত্যুটা দুঃখকর বলে আমি তো মৃত্যুকে প্রকৃতির বাইরে বলতে পারি না। আমাদের শরীরের মধ্যে প্রত্যেক মুহূর্তে মৃত্যু হচ্ছে না? সেলগুলো মরছে, আবার রিজেনারেট করছে। আমরা প্রত্যেক দিন একবার করে কিন্তু মৃত্যুর ট্রেনিং পাচ্ছি। জন্ম থেকে শুরু করে প্রকৃতি বলুন, ঈশ্বর বলুন, আমাদেরকে প্রত্যেক দিন নিয়ম করে মৃত্যুর ট্রেনিং দিয়ে চলেছে। কিসের মাধ্যমে জানেন? নিদ্রা, ঘুম। আপনি যখন ঘুমিয়ে পড়েন কি হয়? আপনার অস্তিত্ব থাকে না, সব নিশ্চিহ্ন হয়ে যায় অন্য জগতে। ঘুম থেকে ওঠার পর মনে হয় ঘুমিয়ে উঠলাম। ঘুম থেকে ওঠার পর সেটা বুঝছেন, ঘুমের মধ্যে সেটা বুঝতে পারছেন না। কিন্তু ঘুমের মধ্যে কিন্তু আপনার ওই পিওর কনসিয়াসনেসটাই রয়েছে। তখন কিন্তু আপনার এই শরীরের কোনো বোধ নেই। ঘুমলে যে শরীর আরাম হচ্ছে আপনি সেটাও বুঝতে পারছেন না। ঘুম থেকে ওঠার পর সেটা রিয়েলাইজ করছেন। ঘুম থেকে ওঠার পর আপনি আড়মোড় ভেঙে কি আরাম লাগলো। কিন্তু একটা মানুষ যদি এখন আপনাকে ম্যাসাজ করে দেয়, হাত পা টিপে দেয়, যে আরামটা আপনি জাগ্রত অবস্থায় অনুভব করবেন, সেটা পাবেন। আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনাকে কেউ হাত পা টিপে, আপনি পাবেন আরাম? তার মানে আপনি ওই মুহূর্তে শরীর নন। আপনার শরীর ওই মুহূর্তে নেই, আপনার শরীর বোধ ওই মুহূর্তে নেই। কি রয়েছে কিন্তু আপনি রয়েছে? আপনার কোন অ্যাসপেক্টটা রয়েছে? আপনার চেতনাটি রয়েছে। এই চেতনাটি আবার যখন শরীর বোধের সাথে যুক্ত হচ্ছে ঘুমের পর, মানে শরীরের ঘুমের পর যখন এই চেতনাটি যুক্ত হচ্ছে, তখন আমরা আবার সজীব, অ্যালাইভ ফিল করছি। মৃত্যুতেও ঠিক এই জিনিসটা হয়। শরীর বোধ লোপ পেয়ে যায়, বাস্তবিক ম্যাটার যে শরীর সেটা লোপ পেয়ে যায়, চেতনাটি থেকে যায়। আবার যখন ওই চেতনা ফিরে আসে, বা আবার যখন ওই আত্মাটি ফিরে আসে, ওই ইনফরমেশনের যে ক্লাস্টারটা, সেই ক্লাস্টারটা যখন আবার কোনো নতুন শরীরকে কেন্দ্র করে ফিরে আসে, তখন আবার সেই চেতনাটা প্রযুক্ত হয়। কিন্তু তার মানে আগে ওই ইনফরমেশনগুলো সবার ডাউনলোড হয় না, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের ক্ষেত্রে হয়, সাধকদের ক্ষেত্রে হতে পারে। সাধকরা চেষ্টা করে, সাধনা করে সেটা কিছুটা জানতে পারে। যারা জাতিস্বর হয়ে জন্মায় তারা জাতিস্বর হয়, তারা সবটাই জানতে পারে। এগুলোতে এক্সেপশনাল কেস। কিন্তু ওই যে মৃত্যু কেন তাহলে লোকে মৃত্যুকে ভয় পায়? কারণ মৃত্যুর রহস্যটা আমাদের অজানা। আমরা কোনোদিন এইভাবে, হয়তো এটাই অনেকে প্রথমবার শুনছে যে নিদ্রাটা মৃত্যুর সমান।
যদি চিন্তা করে দেখে ভাববে হ্যাঁ ঠিক তো, রিয়েলাইজ করবে। আমার তো কখনো কখনো এরকম মনে হয় যে আমরা এই যে এটা করছি ওটা করছি, আপনার সাথে কথা বলছি, এখানে যাচ্ছি, এই কাজ করছি ওই কাজ করছি, এই দুঃখ কষ্ট সব কিছু, আমার তো কখনো মনে হয় যে পুরো এই ব্যাপারটা পুরো ব্যাপারটা সব আমি স্বপ্ন দেখছি। আমার কখনো কোনো এটা মনে হয়, জানি না এটা সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, জানি না, এটা আমার মনে এটা হয়। এটা সেলফ ইন্ট্রো, মানে হ্যাঁ। আপনার ক্ষেত্রে সেলফ ইন্ট্রোস্পেকশনের একটা জায়গা। হ্যাঁ, বেদান্তের দৃষ্টিতে দেখতে গেলে হ্যাঁ স্বপ্নই বটে। হয়তো পুরো কোনো জাগ্রত যদি ঘুম ভাঙবে জগৎটাই তখন স্বপ্ন। তখন দেখলাম যে এটা পুরোটাই স্বপ্ন ছিল, হয়তো হতেই পারে। এই জাগ্রত জগৎটাই স্বপ্ন, এই মায়ার জগৎটাই মায়িক জগৎটাই স্বপ্ন। এই স্বপ্ন ভাঙে কখন? যখন মানুষের মধ্যে বোধ উৎপন্ন হয়, পিওর কনসিয়াসনেস উৎপন্ন। মানুষ যখন নিজের এই শুদ্ধ আমি সত্তাটাকে জানতে শেখে, আমি কে, আমি আমার ঈশ্বরের অংশ। এই ঈশ্বরের অংশ থেকে ঈশ্বর হওয়ার যাত্রাটা তখন হয়ে যায় আধ্যাত্মিক যাত্রা। স্ফুলিঙ্গ থেকে অগ্নিতে পরিণত হওয়ার যাত্রা হচ্ছে আধ্যাত্মিকতার যাত্রা।